وأولياء أمته وأهل سنته أجمعين সবাই একটু মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أي مالك كل بندائے پروار اب مجھ کو نہیں کچھ خوف خطر بندائے نہیر کا لیجیے خبر سرکار دو عالم سیدنا اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা একবারই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যিনার স্থান আল্লাহ তাআলার পরে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাজরাত মুহাব্বাতান, আজকে এই মাসের শেষ জুমা, সামনে জুমা হবে হজের মাসে জুমা, অর্থাৎ জিলকদ এবং জিলহজ দুটো মাসই হচ্ছে হজের মাস। আজকে 26শে শাওয়াল, আজকের জুমায় আল্লাহ তাআলার আপনজন, আল্লাহ তাআলার একমাত্র প্রিয়তম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাহাবীদেরকে বলতেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, হে আল্লাহ তাআলার মনোনীত বান্দারা, আপনারা কি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনারা কি হজের জন্য রেডি হয়েছেন? আমাদের বর্তমানে ভাষায় রেডি কথাটা বললে সবাই বুঝতে পারে, কিরে তুই রেডি, বুঝে ফেলে গেলি। আজ বলে কিরে তুই প্রস্তুত হয়েছিস, তো মুখের দিকে তাকায় রেডি বুঝো, বলি লেখাপড়া জানো কার না জানো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন যে আপনারা কি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? অর্থাৎ সামনের চাঁদ হচ্ছে হজের চাঁদ, জিলকদের চাঁদ। জিলকদ মাসে বিশ্বের সব দেশ থেকে 1 জন 2 জন 4 জন 500 জন এরকম 1000 জন করে পবিত্র মক্কাতুল মুকাররমার দিকে রওনা হতে থাকতেন। এমনকি জিলহজ মাসের প্রথমের দিকেও মানুষ যাওয়া উপস্থিত হয়, কারণ উদ্দেশ্য থাকে হজের। যারা আগে যায় তারা অনেক জায়গায় জিয়ারত করতে পারে, বিভিন্ন জায়গায় দেখার আছে, কিন্তু আসলে দেখাটা বড় জিনিস নেই। সবচেয়ে বড় হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়ায় ঘোরানো, এটা হচ্ছে মূল্যবান জিনিস। আর আনুষঙ্গিক অনেক কিছুই আছে। কাবা শরীফ মানে হেরেম শরীফের পাশেই, হেরেম শরীফের পশ্চিম সাইডে ওয়াল লাগানো জিন্দা কবরস্থান আছে। জিন্দা কবরস্থান মানে এখন ওই কবরস্থান থেকে যারা কবরস্থানে গিয়ে হয়তো 1-1 ঘন্টা বসে থাকে তারা কান্না শুনতে পারবে, কারণ ওই কবরস্থানে ছোট ছোট বাচ্চারা, কি শিশু বাচ্চারা যখন জন্মগ্রহণ করত, আরবের সেই বেকুবেরা, মক্কার সেই বেকুব লোকেরা করতে হবে জিন্দা মেয়ে সন্তানকে দাফন করে দিত।
জিন্দা কবরটা হচ্ছে কাবা শরীফের পশ্চিমে ওয়ালে, মানে হেরেম শরীফের পশ্চিম সাইডে আওয়াজ পাওয়া যায়। ওই গোরস্থানের ওয়ালের সাথেই হলো আল্লাহর হাবিবের প্রিয়তম চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু কবর, যেটা সুন্দর করে বাঁধানো আছে, বোঝা যায়। আল্লাহ তাআলা একাধিকবার দেখিয়েছেন। 81 সালে যখন গেছিলাম তখন আরো মজাদার ভাবে দেখেছিলাম। তারপরে গত বছর, তার আগের বছরে উমরায় গেলাম, ওই রকম মজাদার আর নাই, মানে সব অনেক চিহ্ন হারিয়ে গেছে। 81 সালে তখন অনেক দয়াল নবী রওজা খুব শান্তির সাথে দেখা যেত, এখন তার দেখা যায় না, হাঁটতে থাকতে হয়, হাঁটতে হাঁটতে দেখতে হয়। এরকম অনেক স্মৃতিগুলো সমস্ত কিছু বিল্ডিং এর নিচে পড়ে যাচ্ছে, কিছু প্রাচীরের নিচে পড়ে যাচ্ছে, কিছু মিটিয়ে দিচ্ছে, কিন্তু জিন্দা কবরস্থানটাকে মিটাতে পারেন। এই কারণে যেটা হেরেম শরীফের লাগালাম, যেন আমাদের এই মসজিদ, এই যে আমাদের মুরসালিন বাবাদের বাড়ি আমাদের পাশে, এরকম এই ওয়ালের পাশেই হলো জিন্দা কবরস্থান। এখনো আওয়াজ শোনা যায়, আমি নিজের কানেও শুনেছি। আমার বিহায় হারিয়ে গেল, হারিয়ে যায়নি আসলে, কান ভোলালো। বিহাইতে খুঁজতে 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 যা দেখে আবু জাহেলের বাড়ির কাছে বসে, মন খারাপ করে বসে বাড়ি খুঁজছি সেই বেলা 11টা থেকে। সকালের খাবারও সেদিন হয়নি, দুপুরও হয়নি। বিহাইকে পাইলেন, লাভটা হলো কি, বিহাইকে খুঁজতে লেগে মানে কাবা শরীফের পিছন সাইডগুলো গোটা কিন্তু ঘোরা হয়ে গেছে। এটা হয়তো ভাগ্য হতো না, তাহলে বিহাই হারিয়ে যাওয়াটাও একটা সৌভাগ্য ছিল। চারিদিকের এরিয়াটা কিন্তু ঘুরছে। বিহাইকে নিয়ে ও জিন্দা কবরস্থানে, বিহাইখানে এসে একটু আরাম করি। যে কবরস্থান সেটা এখানে আপনি শুনেছেন নওয়াজে, যে ছোট ছোট বাচ্চারা মারা যেত, মেয়ে সন্তান, মেয়েদের ক্ষতি দিত, মানে মেয়েরা কলঙ্ক। নওয়াজ মেয়ে না হলে আমাদের কি করে জন্ম হতো? মেয়ে হলো পৃথিবী। যদি আপনার স্ত্রীর জন্ম না হতো তাহলে আপনার জন্ম হতো না। আপনার স্ত্রীর জন্ম হয়েছিল বলে তো আপনার জন্ম হয়েছে, আর আপনার জন্ম হয়েছিল বলে আপনার স্ত্রীর জন্ম হয়েছে। যার কারণে আল্লাহ কোরআন পাকে বলতেন স্বামী স্ত্রী হচ্ছে নেগেটিভ পজিটিভ। কন্যা লিবাসন আনতুম লিবাসন না লাকুম। আয়াতের তাফসীরের ভিতর আছে যে মেয়েদের জন্য মেয়েদের স্বামীকে সৃষ্টি করা হয়েছে, আর মেয়েদের স্বামীর জন্য মেয়েকে সৃষ্টি করা হয়েছে, একে অপর জন্য। তো খোদার প্রেমিকেরা শিখেরা শুনেরা মেয়ে শিশুদের দাফন করত। বিহাই কিছুক্ষণ পরে আলে গেছে, বসে বসে জিমাতে বলতে, বিহাই তখন ছোট বাচ্চা ছেলের কান্নার মতন আসছে আওয়াজ। এলাম বিহাই, এটা ওই কবরস্থান যেখানে মক্কার বেকুব লোকেরা মেয়ে শিশুকে জিন্দায় দাফন করিত। আল্লাহ তাআলা কুদরতের নিশানি দেখানোর জন্য ওই বাচ্চারা এখনো জিন্দা আছে, কেউ মরেনি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে তাই বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে আমার ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার বান্দারা আমার ইবাদত করবে। এই মানব জাতির ভিতরে দুটো ভাগ, জিনেদের ভিতরে দুটো ভাগ। এক ভাগ ইসলামের পথে, আর আরেক ভাগ শয়তানের পথে। মানুষেরা এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অর্থাৎ ইসলামের পথে, মানুষের এক ভাগ শয়তানের পথে। যেমন একদল শয়তানের পথে তাড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ভাঙ খাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, জেনা ব্যভিচার করছে, হত্যার হানানি করছে, ছিনতাই করছে, এরা শয়তানের পথে। আর যারা এগুলোর থেকে দূরে, তারা ইসলামের পথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে আছেন, ইবলিস দাঁড়িয়ে। দয়াল নবী ইবলিসকে জিজ্ঞাসা করছেন, তাফসীরে রুহুল বাইনে সূরা ফাতিহার তাফসীরের ভিতরে খুব সুন্দর বর্ণনা করেছে, বুখারী শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে। তাহলে ইবলিস তো দাঁড়িয়ে কেন? বলে, হুজুর আপনার সাথে দেখা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও, তোর সাথে আমার দরকারটা কি? বলে, না হুজুর দরকার আছে, আপনাকে আমি কটা প্রশ্ন করার জন্য আসছি। বলে, আপনার ইসলামকে মানতে গেলে কি করতে হবে? আমি আপনার ইসলাম মানে নেব। তাহলে কি করতে হবে? তাহলে দেখে, আমার ইসলাম মানলে সর্বপ্রথম তোকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তোকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমি তো চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে, হুজুর এমন কি মানে পেশাব পায়খানা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলি না, মানে আমি সবসময় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। রাসূল কি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মারাতুন মিন তাহতিহি ফাহুয়া কাফির। যদি বিনা নিয়মে কলেমা পড়ার বিনা নিয়মে বিনা তাহকিকে যদি কেউ আলফা আলফা হাজার হাজার বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তবু সে কাফের হয়ে মারা যাবে। তাহলে হুজুর তাহলে তাহকিকটা কি? আফসোসটা হচ্ছে আমার এটাই যে বর্তমান সমাজের কিছু সংখ্যক আলেম লা ইলাহা ইল্লাল্লাহ পাচ্ছে, অনেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢুড়েই যাচ্ছে। কেমন করে যে ঢুড়ছে, মানে ঢোড়ার সময় কানা হয়ে যায় নাকি, বা ঢোড়ার সময় ইবলিসের চোখে মানে হাত দিয়ে ঢেকে রেখে নাকি? ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাচ্ছে না। বলছে এখন দেখেন এই যে শয়তান চরখি, মানে মোবাইলের ইন্টারনেট খুললে এটার নাম শয়তান চরখি। ইউটিউব আছে, ইউটিউব খুললেই এই শয়তান চরখি টিভি হলে ইউটিউব। এই শয়তান চরখি খুলে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে কিনা আলেমদের মত। 10 জন আলেমের মত হলো, বলছে 10 জন আলেম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়া যাবে, কিন্তু ওর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। তাহলে ওরা কি পড়ল আর আমরা কি পড়লাম? ওরা তো কালকার ছেলেপেলে, এখনকার যে আলেম ওলামাদের আপনারা ওয়াজছেন এরা আমাদের ছেলেদের বয়সেরও কম। আর 55 বছর ধরে কোরআন হাদিস ইজমা কিয়াস তাফসীর চর্চা করছি, আমরা কোনো জায়গায় দেখলাম না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। আপনারা এর আগে জুমায় আপনাদের বলেছি, কেউ যদি বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোকে বলবেন দিব তো চোখে কানের ডাব দিয়ে কেনা বলে হারাম তো দেখতে পাচ্ছিস না কোরআন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুহাম্মদ, তোকে বলে যে তোর চোখে ডাব মারে, তোর চোখকে দিব ফুটিয়ে হারাম ক্ষতি দেখতে পাচ্ছিস না, কোরআনে আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই পড়বি না যেখানে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি তা আপনি আমি কেন পড়বো না? আমরা কি আল্লাহ থেকে বড় আল্লাহ হয়ে গেলাম? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে লজ্জা করেননি, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে অলসতা করেননি, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে গাফলতি করেননি, আর আপনি আমি কেন গাফলতি করছি? তাহলে ইবলিস বলছে যে আমি হাঁটতে চলতে ফিরতে খাতে বসতে পায়খানায় পেশাবখানায় সব জায়গাতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা পড়া খুব কঠিন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন, যার কারণে আল্লাহ মাফ করুন। বড় বড় মুফতি মুহাদ্দিসরা কি বলছেন যে আল্লাহ নবী হয়ে গেছে। যেমনি আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন আল্লাহ নবী হয়ে গেছে, মুহাম্মদ হয়ে গেছে বলেন। যার কারণে ইহুদি খ্রিস্টান মুশরিক বেদিন ইবলিসের সঙ্গভঙ্গ এরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তো, মুহাম্মদ রাসূল মারাত্মক একটা শব্দ। আল্লাহ কি বললেন যে আমি যখন থেকে বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন আমি আপনার হয়ে গেছি আর আপনি আমার হয়ে গেছেন বলেছেন। আপনার রাজিতে আমি রাজি আছি, আপনার খুশিতে আমি খুশি আছি। আপনি যাকে বেহেশতে দিবেন আমি তাকে বেহেশতে দিব, আপনি যাকে বেহেশতে দিবেন না আমি তাকে বেহেশতে দিব। আল্লাহর হাবিব কি বলেন, বেশ তুই তো পড়িস, তাহলে বলছেন যে কেউ যদি হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে, সে কাফের হয়ে বেজকে চলে যাবে। ইবলিস কি বলেন দেখেন, আল্লামা জাওয়াহিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে বর্ণনা করেছেন। বহুত উচ্চতার আলেম ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ইমাম গাজ্জালী মানুষ এবং জিনেদের মুক্তি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। উনি মানুষদের মানব জাতির মুক্তি ছিলেন, জিন জাতিরও মুক্তি ছিলেন, দানবদের মুক্তি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওনার সময় ছিলেন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ জিন বলে মানতেন না, ওনার সাথে নিয়ে লিখালিখি পর্যন্ত হয়েছে। যাতে জিনকে যে তুমি মানবে না, তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বলে হুজুর তা তো আমার একটু মাইন্ড অসুবিধা হয় জিনগুলো একটু। তো আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহ একটা তাফসীর লিখছিলেন, তাফসীরে লিখে রাখছেন। তো হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ একদল জিনকে বললেন যে দেখো তো আল্লামা জামাখশরী কি করে, বাড়িতে তোরা যে পাহারা দিবে, ঘরের ভিতরে ঢুকে দেখবে কি করে। একদল জিন এসে বললো যে তার তাফসীর লিখার কি রাখছে, সিন্ধুকের ভিতরে লিখে রাখছে। বলে ঠিক আছে, আর তাফসীরটা তোমরা হুকুম দিচ্ছি, চুরি করা খারাপ। তোমরা যে জিন জাতি আছে এটা তো জামাখশরী বিশ্বাস করে না, তো তাফসীরটা চুরি করে নিয়ে আসে। জিনেরা তাফসীরটা চুরি করে নিয়ে, উনি কি করলেন, ওই তাফসীরটার নকল একটা কপি রেখে বললেন যে আবার যেখানে ছিল সেখানে রেখে। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহ খুব আনন্দের সাথে বেশ কিছুদিন পর তাফসীর লিখছেন। এটা গর্বের ব্যাপার, একটা কেউ ভালো বই লিখলে খুব গর্বের ব্যাপার, ঠিক কিনা? বই লেখা তো চারটিখানি কথা না, আমরা তো কলম চোর, এই বই থেকে একটু ওই বই থেকে একটু ওই বই থেকে একটু ওই বই থেকে নিয়ে লিখি। আর ওনারা তো ওই কলম চোর ছিলেন না, ওনারা যে এলেম হাসিল করেছেন সেই এলেমের উপরে বই লিখতেন বলেন। তো দেখা করতে সালাম মুসাফারা বসছেন, মেহমান আসলে আদর আপ্যায়ন করছেন, করার পরে বলে হুজুর আমি একটা তাফসীর লিখছি, তাই না কি বলেন? তো উনি আবার ওই যে আল্লামা জামাখশরীর তাফসীরের নকলটা দেখালেন। তো হুজুর এই তাফসীরটা তো আমারই। বলে তোমার কি করে হলো? বলছি যে আমার তাফসীরটার ধরনই দেখেন, আমার হাতে লেখা সবকিছু তো ওরকমই। তাহলে দেখো এটা তোমারই, এটা তোমারই, জিনেরা চুরি করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে, আমি নকল করছি। তখন বিশ্বাস করলো যে না, জিনগুলা একটা জাতি আছে, যে জাতি কিছু জাতি হিন্দু আর কিছু জাতি মুসলমান, কিছু জিন ইহুদি খ্রিস্টান মৌর্য বৌদ্ধ, এরকম দুটো ভাগ। একটা ইবলিসের দলভুক্ত, যারা ইহুদি খ্রিস্টান মুশরিক বেদিন মৌর্য বৌদ্ধ, এরা হচ্ছে ইবলিসের দলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। বলে হুজুর ওটা বলতে হবে না, ওটা বললে তো আমি আপনার তাবে হয়ে যাবো, আপনার কথার বাইরে আমি যেতে পারবো না, ওটা বলতে হবে। আল্লাহর রাসূল বলছেন আচ্ছা ইংলিশ কারা কারা তো? বলে হুজুর যাদের ভিতরে রাগ বেশি তারা আমার দলে, অহংকার বেশি তারা আমার দলে, যারা খুব কৃপণ তারা ওরা আমার দলে, যারা মারামারি কাটাকাটি করে ওরা আমার দলে, যারা ফিতনা ফাসাদ করে ওরা আমার দলে, আর যারা ফিতনা ফাসাদ রাগ বেশি অহংকার থেকে মুক্ত তারা আপনার দলে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ছটা ঋতু আমাদেরকে দমন করতে বলা হয়েছে, ছটা ঋতু, কিন্তু আমরা তো করছি না। আবার একটা গজল আছে দেখেন না, ষড়ঋতু নকশগণ করে যদি আক্রমণ, ষড়ঋতু নকশগণ করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দোহাই দিব মাওলানা, মাওলা তোমার নাম স্মরণে, রহিম তোমার নাম স্মরণে, সৈন্যতারি কাল সাপিনে রণে, মানে জানা গুনে নাই কোনো ভয় তার, ওই নামে ভরসা করে, সবাই পড়ে একটু, ওই নামে ভরসা করে দিয়েছি সাতার আমি, ওই নামে ভরসা করে দিয়েছি সাতার আমি, ওই নামে ভরসা করে। তুমি যে নামেতে পাপী গণে করিবে উদ্ধার, তুমি যে নামেতে পাপী গণে করিবে উদ্ধার, আমি ওই নামে ভরসা করে দিয়েছি সাতার আমি, ওই নামে ভরসা করে। ষড়ঋতু নকশগণ করে যদি আক্রমণ, ষড়ঋতু নকশগণ করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দোহাই দিব মাওলানার, গাফুর তোমার নাম স্মরণে, গাফুর তোমার নাম স্মরণে, সৈন্যতারি কাল সাপিনে রণে, মানে জানা গুনে নাই তো কোনো ভয় তার, ওই নামে ভরসা করে দিয়েছি সাতার আমি, ওই নামে ভরসা করে। ছটা ঋতু, ছটা ঋতু দমন করার জন্য আল্লাহর হাবিব আমাদের বলেছেন, কুরআন আমাদের বলেছে। রাগ একটা রূপ, রাগ কন্ট্রোল করতে হবে।
রাগ একবারে পরিত্যাগ করবে, রাগেরও নিয়ম কানুন আছে। গোসা এটা পরিত্যাগ করতে হবে, অহংকার এটা পরিত্যাগ করতে হবে, হিংসা এটা পরিত্যাগ করতে হবে। দেখেন না, রাগ আর হিংসার অহংকার করার জন্য ইঁদুরও এরকম তাড়াতাড়ি পালায় না, হাসিনারা যেভাবে পালায়। এদের ভিতরে অহংকার বেড়ে গেছে, হিংসা বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে, যার কারণে আল্লাহ বলে এমন করে বললো পালা আমতা জুলিয়া মাই হাই মাই মাই। কিয়ামতের মাঠে কোন হাগারদের কি বলে ভাগ, পাপীরা ভাগ। কোরআন বলছে আমতা জুলিয়া মাই হাই মুজরিম, ভাগ বদমাশেরা। পাগলের মধ্যে এক ধমকে গুনাহগার লোকেরা যে যেখানে থাকবে পালাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু কাছে চিঠি লেখা হলো, একদল সাহাবী জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, যেখানে সোয়ার মতো সাপ বিচ্ছুতে ভর্তি হয়েছে। চিঠি লেখা যখন করে জঙ্গলে থাকা যাচ্ছে না, জঙ্গলে থাকা যাচ্ছে না, সাপ বিচ্ছু বাড়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে দূত পাঠালেন, দোয়া লিখে পাঠালেন, পরে তোমরা সবাই জোর সোর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক, জোরে জোরে পড়তে থাকো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। সাহাবীরা পড়া শুরু করলো। কিভাবে পালালো, মানে যত রকমের মানে বিষ পিঁপড়া থেকে আরম্ভ করে ভর ভর করে বাইরে শুধু পালাতেই আছে, পালাতেই আছে। বলে খোদার প্রেমিকেরা আসছে যারা শুনে যাচ্ছে, রাগ, গোসা, অহংকার, তাকাব্বুরি, হিংসা, দেশ কৃপণতা, এই 6টা রিপুকে বাদ যদি আপনি না দিতে পারেন, খাঁটি মুমিন হতে পারবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। ওলি হওয়া তো আলাদা হিসাব, ওলি হওয়া তো আলাদা হিসাব, আল্লাহর বন্ধু হওয়া তো আলাদা। এরা আবার দেখে বলে ওলি পীরই খুঁজে পায় না কোরআনে, এরাও কোরআনকে মানে না। কোরআনে বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোরআনের আয়াতও মানে না। বিশ্বের যারা জ্ঞানী ব্যক্তি, বিশ্বে যারা জ্ঞানী ব্যক্তি তারা প্রত্যেকেরই পীরের মুরিদ ছিলেন। যারা অজ্ঞানী ব্যক্তি তারা ছাড়া জ্ঞানী লোকেরা সবাই পীরের কাছে মুরিদ হতেন। বলেন সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লামা জামাখশরী রহমতুল্লাহ জিন বিশ্বাস করলে এবং বলে যে তোমার এটা নকল করছে, নিয়ে যাও। তাহলে জিন বলে একদল আছে, মানুষ একদল আছে, যাদের বিচার হবে। ও খোদার ভূমিকে রাশিকে রাসূলেরা হযরতে ওই হাদিসের আলোচনা, বড় হাদিস, জিজ্ঞাসা করছেন, আচ্ছা শয়তান বলতো তুই নামাজিদেরকে নামাজ পড়তে বাধা দিস কেন? বলে হুজুর, নামাজিরা যখন ওযু করে নামাজে যায় তখন আমার গায়ে আগুনের ছিটা দেওয়া হয়, আগুনের পানি বর্ষণ করা হয়, যার কারণে আমি বাধা দিই। হজে বাধা দিস কেন? বলে যখন মানুষেরা হজে যায় তখন আমার পেয়ে জিনজির পরিয়ে দাও। তো খোদার ভূমিকের আসছে রাসূলেরা জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে, মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে নামার হয়, শয়তানকে আযাব হতেই থাকে, আযাব হতেই থাকে। বলে জামাতের সাথে নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ পড়ার সব খুব বেশি। একই সাথে দোয়া করবে, কাজ নাই কাম নাই, দেখা যায় আমরা করি কি সালাম ফিরালে পালাতে থাকি। এখন শয়তান ধাক্কা দিয়ে নিয়ে যায় না ফেরেশতারাই বাহির করে দেয় যে মুনাফিক বাড়া, তো লোক দেখানো নামাজ পড়িস। তো খোদার প্রেমিকেরা, আমি আর কথা বাড়াবো না, এতটুকু বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতকে 4 ভাগে বিভক্ত করেছে। প্রথম যে ভাগটা, প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রেম। ইবাদতের 4টার প্রথম যেটা ধাপি, সেই ধাপিটার নাম হচ্ছে প্রেম, ভালোবাসা, মহব্বত। তাহলে নবী রাসূলেরা আগে আপনারা আমার কথা শুনেছেন, এটা নিয়ে অনেক আলেম ওলামারা অনেক সমালোচনা করছেন, পরবর্তী তারা বলছেন না হুজুর আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। নবীগণ বাবা আদম থেকে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরো 40 জন নবী আসছেন। এই 40 জন পরে ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালামের 572 বছর পরে বা 571 বছর পরে দয়াল নবী আসছেন। তো খোদার প্রেমিকের প্রত্যেক নবীর একটা দায়িত্ব ছিল, তারা প্রেম শিক্ষা দেওয়ার জন্য আসছেন। ওনারা রুকু সেজদা শেখানোর জন্য আসেন নাই, ওরা আসছেন প্রেম শিক্ষার জন্য। কারণ রুকু সেজদা করতে হবে, কোরআন পাকে আল্লাহ বলেছেন আর কাওমার রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। নবীদের কাজ ছিল ওরা কাজটা কি নিয়ে এসে প্রেম করো, কার সাথে? আল্লাহর সাথে।
প্রেম করো কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে। প্রেম করো কার সাথে? আল্লাহর ওলিদের সাথে। প্রেম করো কার সাথে? বাপের সাথে। প্রেম করো কার সাথে? মার সাথে। প্রেম করো কার সাথে? ভাইয়ের সাথে। প্রেম করো কার সাথে? বোনের সাথে। প্রেম করো কার সাথে? বিবির সাথে। বলেছে ছেলে মেয়েদের সম্পর্কে আলাদা কথা কোরআন পাকে বলেছেন। কোরআন পাকে কথাও বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা হচ্ছে তোমাদের দুশমন। তোমাদের ছেলে মেয়েরাই তোমাদের দুশমন। কারণ তুমি বলবে নামাজ পড়তে যা, নামাজ পড়বে না। তুমি বলবে স্বভাব সুন্দর করবে না, এরাই তোমার ফিতনা। কোরআন পাকের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। এই জন্য আমি অনেক সময় বলি যে বাঁধা লোক অনেক, আর একটা দুঃখ, যার সন্তান নাই তার কটা দুঃখ? একটা। আর যার সন্তান আছে তার হাজার দুঃখ। দুঃখটা কি? আমার একটা ছেলে নেই। আর ছেলে আমাদের কি দুঃখ? নামাজ পড়ছে না, রোজা করছে না, ফেতনা ফাসাদ করছে, নাইম মতো আসছে না, দেখা যায় খাওয়ার সময় পার হয়ে যারা দুটোই ছেলে বাড়িতে এসে ঢুকলো। হাজার চিন্তা, ছেলে গেল কোথায়, কি হলো না হলো, মারামারি করছে নাকি, তার সাথে ফেতনা করছে নাকি, চুরি করছে নাকি, ডাকাতি করছে নাকি, ইত্যাদি ইত্যাদি চিন্তা সন্তান আমাদের। ঠিক কথা কিনা বেঠিক কথা? তো খোদার প্রেমিকের আশিকের আসলেরা সেটা বড় কথা না। আল্লাহর কাছে এটাও চাইতে হবে, নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সেটা মেয়েই হোক আর পুরুষ। সন্তানই বলে। দেখেন নবীর এক মেয়েতে গোটা পৃথিবী চালাচ্ছেন। নবীর একটা মেয়ে গোটা পৃথিবী চালাচ্ছেন, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, খোদার প্রেমিকের আশিকের রাসূলেরা, মায়েরা, বোনেরা, ভাইরা, বাবারা, আমি প্রত্যেককে আহ্বান করব, যারা এখনো পীরের কাছে মুরিদ হন না হয়ে যাবেন। আমি পীর আপনাদেরকে মুরিদ হওয়ার জন্য আহ্বান করলাম। যদি মনে করেন যে বাড়ির কাছে যখন ঘাস পাওয়া যাচ্ছে গরু ছেড়ে দিয়ে বাড়ির পাশের ঘাসগুলোই খাই, তাহলে আপনারা আমার কাছে মুরিদ হয়ে যাবেন। মজা হবে কি? দেখেন দূর দূরান্ত থেকে প্রতি মাসে জুমায় যে কটা ছেলে মেয়ে দেখেন জুমা পড়তে আসছে দূরের থেকে, মহব্বতে, ভালোবাসাটা। তাহলে আমাদের ইবাদতের প্রথম যে ধাপটা, সেই ধাপটার নাম হলো ভালোবাসা, প্রেম। এই জিনিসটাকে আগে প্রেম তৈরি করতে হবে আমাদের ভিতরে। প্রেম কি করে তৈরি করতে হবে? হ্যাঁ, সেটাও আমি একটা গজলের ভিতরে লিখেছি। প্রেম শিক্ষা করো প্রেমিক শিশুদের কাছে, ক্ষুধা পেলে পৌঁছি শিশু কিছু নাহি যাচ্ছে। যারে যারে কান্দে শিশু পড়ে ধরা তলে, কাজ কর্ম ফেলে মাজান তোলে লাই তোলে। চুলে দুধ জাল দিচ্ছে আপনার আমার স্ত্রী, দুধ এমন উতলা শুরু করেছে যে উপড়ে পড়ে যাবে। বাচ্চাও কিন্তু দেখা যায় যে বিশ্লেষে কান্না শুরু করে, আরে যা দুধ পড়ে যায়, ছেলেটা থেকে কি। এই বাচ্চাদের কাছ থেকে প্রেম শিক্ষা করতে হবে। যার কারণে কবি বলছেন, যেখানে দেখি বিছাই উড়াইয়া দেখি উপায়, পাইলে পাইতে পারো অমূল্য রকম। জ্ঞান আহরণ করতে হবে আমাদের। এরা বলেছে জ্ঞানকে ধরতে হবে। তালিমুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, পালন করার তৌফিক দেন। আসুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া হাবিবিকা ওয়া রাসূলিকা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পিতা মাতা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজা, শেখ জাকের মুরিদ মুরিদান, পীর ভাই পীর বোন, জাকের ভাই জাকের বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার সীমান সীমান সেজন্য
তামাম বিশ্বের অনাচার বিচার দুর্নীতি পূর্ণভাবে দূরীভূত হোক। তামাম বিশ্ববাসী খাঁটি মুসলমান, খাঁটি তরিকতপন্থী হোক। ইয়া আল্লাহ, তামাম বিশ্ববাসী খাঁটি মুসলমান, খাঁটি তরিকতপন্থী হোক। আয় আল্লাহ, তামাম বিশ্ববাসী খাঁটি মুসলমান, খাঁটি তরিকতপন্থী হোক। আল্লাহ, তোমার গজবের দ্বারা মুসলমানদের ধ্বংস করে দিও না। আল্লাহ, তোমার তরফ থেকে হেদায়েত, রহমত, বরকত, মাদাদ দান করা। আল্লাহুম্মা ইগফির উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আরহাম উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলিহ উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজ উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা তাজাওয়াজ উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান আম্মাতান। আল্লাহুম্মা সাল্লিম উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমাদের বাংলাদেশে আল্লাহ একজন নায়িকারায়ণ, আল্লাহ প্রজাদের ভালোবাসা এরকম শাসক দান করে দাও। আল্লাহ, বাংলাদেশবাসীকে একজন নেককার পরেশগার মুত্তাকি শাসন দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা মিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।